নিজের মাঝে কুন্দল করার সময় নাই। এই সময় ভালো করে কথা কন, কুরার ডিম কইবা মিয়া আবু বকরকে গালি দিবে আর উমরকে গালি দিবে, আর তুমি বলবা শিয়া মুসলিম। কিসের শিয়া মুসলিম? ডাইরেক্ট কাফের। কথা কোন ঠিক কিনা? এরা ডাইরেক্ট কাফের। কাদিয়ানীদের থেকেও হিন্দুদের থেকে জঘন্য কাফের শিয়ারা। আবু বকরকে লানত করবে, উমরকে লানত করবে, নবীর দুই কলিজার টুকরা শ্বশুরকে লানত করবে। আবু বকর নবী বলছেন তামাম উম্মতের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে আল্লাহু আকবার। আর তারা বলে ওই আবু বকরকে তারা কাফের কয়। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী কয় প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। একটা আদনা সাহাবীর অনুসরণ করলে আমরা কি পেয়ে যাব? কি পেয়ে যাব? হেদায়েত পেয়ে যাইব। এই জন্য আল্লামা শাবিলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি আকায়েদে ইসলাম নামক কিতাবের মধ্যে লিখেছেন মা আমানা বিরাসূলিন লাম ইউকির আসহাবাহু। রাসূল বলেন ওই ব্যক্তি রাসূলের প্রতি ঈমান আনে নাই যে ব্যক্তি রাসূলের সাহাবীকে সম্মান করতে শিখে নাই। কতক্ষণ ঠিক কিনা? মা আমানা বিরাসূলিন, ওই ব্যক্তি রাসূলের প্রতি ঈমানই আনে নাই। লাম ইউকির আসহাবাহু, যে ব্যক্তি রাসূলের সাহাবীদেরকে সম্মান করতে জানে না, ওই ব্যক্তি রাসূলের প্রতি ঈমান আনেই নাই। এটাই ধরে নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, প্রত্যেকটা সাহাবী 100% পরহেজগার, প্রত্যেকটা সাহাবী 100% আল্লাহওয়ালা, প্রত্যেকটা সাহাবী 100% ওরা খোদা বিরু পরহেজগার, তাহাজ্জুদ গোজার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী যারা রয়েছে এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ। বলেন আল্লাহু আকবার। রুহামাউ বাইনাহুম, তবে এরা নিজেদের বেলায় একের কলিজা আরেকজনকে ছিঁড়ে খাওয়ায়, অত্যন্ত সহমর্মশীল। জোরে আল্লাহু আকবার। সাহাবীরা দুশমনদের বেলায় প্রচন্ড বিদ্রোহী, কিন্তু নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে খাওয়ায়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সাহাবায়ে কেরাম সব সময় নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিত, যদিও নিজেদের বেলায় থাকতো অত্যন্ত কষাকষি, দিন যায় না। ও বন্ধু, নিজের পেটে ভাত নাই, সাহাবীরা নিজে খায় নাই, অন্য সাহাবীরা খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিৎকার শুরু করে দিয়েছে। পানি নাই, পানি পানি বলে চিৎকার শুরু করছে। কে যেন আইনে এক গ্লাস পানি দিছে। এই সাহাবী কো আমার ভাইরে দাও, সে বলে আমার ভাইকে দাও, সে বলে আমার ভাইকে দাও। দিতে দিতে 1 নম্বরের গ্লাস 70 নম্বর সিরিয়ালে চলে গেছে। কেউ পানি পান করে নাই। গ্লাস এই মাথাতে ওই মাথায় চলে গেছে, গ্লাসও গেছে ওই মাথায়, শহীদের মিছিলও গেছে ওই মাথায়, একজনও বাঁচা নেই, সবাই শহীদ হয়ে গেছে। ও বন্ধু, পানিটা যদি পান করতো বাঁচতো, ঠিক কিনা? কিন্তু আমি পানি পান করবো, আমার থেকে আমার ভাইয়ের তৃষ্ণা বেশি, উনারে দেন। উনি কো আমার ভাইরে দেন, উনি কো আমার ওই ভাইরে দেন, উনি কো আমার ওই ভাইরে দেন। দিতে দিতে গ্লাস এই মাথার গ্লাস চলে গেছে ওই মাথায়, এই মাথার মৃত্যু চলে গেছে ওই মাথায়। এই 70 জন সবাই শহীদ হয়ে গেছে। দুনিয়ার পানি পান করে নাই, শাহাদতের শরবত সবাই পান করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আপত্তি করলে ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কোরআন শরীফ লেখছে, সাহাবায়ে কেরাম হাদিস লেখছে, সাহাবায়ে কেরাম কোরআন শুনছে, হাদিস শুনছে, নবীর সঙ্গে পাথর বাঁধছে, শত্রুর মোকাবেলা যুদ্ধ করছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, তামাম দুনিয়ার সমস্ত ওলিয়া আউলিয়াদের বুজুর্গি যদি এক পাল্লা রাখো, আর একটা সাহাবী যে ঘোড়া ব্যবহার করছে যুদ্ধের মধ্যে, এ ঘোড়ার পায়ের নিচের বালি কণাগুলো যদি এক পাল্লা রাখো, সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার ওজন আল্লাহর কাছে ওলিয়া আউলিয়া দরবেশ থেকে অনেক বেশি হবে। 2টা পাল্লা, একটা পাল্লার মাঝে উঠাইছো আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, হাসান বসরি, রাবিয়া বসরি, মালিক বিন দিনার, জুন্নুন মিসরি,
বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি সহ পৃথিবীর বাগা বাগা ওলিয়া উলিয়া সব উঠেছে এক পাল্লায়, আর এক পাল্লা উঠেছে সাহাবী যে গোঁড়া ব্যবহার করছে যুদ্ধে, ওই গোঁড়ার পায়ের নিচের বালু, এক মুঠ বালু এক পাল্লায়, আর সমস্ত ওলিয়া উলিয়া এক পাল্লায়। সাহাবীর ওই গোঁড়ার পায়ের নিচের বালির ওজন বেশি হবে। আল্লাহু আকবার। একে বলে সাহাবী। বয়ানটা শুনো, কাজে আসবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে আমাদের ঈমানের জন্য আইডল বানাইছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আমিনু কামা আমানান নাস। ও মক্কার কাফেরেরা, ঈমান আনো ওইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। আমিনু, ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে মানুষ ঈমান আনছে। মানুষ কারা? সমস্ত উলামায়ে কেরাম একমত। এখানে নাস বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলেন, মক্কার কাফেরেরা ঈমান এইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে আনছে। তাহলে আমার ঈমান গ্রহণ হওয়ার জন্য সাহাবীর ঈমানের সাথে মিলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন, মক্কার কাফেরেরা ওইভাবে যদি ঈমান আনতো যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান আনছো, তোমাদের মতো ঈমান যদি তারা আনতো, ফাকাদ ইহতাদাউ, তারা নিশ্চিত হেদায়েত পেয়ে যাইতো। সুবহানাল্লাহ। ফাকাদ ইহতাদা অর্থ কি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। মক্কার মুশরিকেরা, এই মূর্তি পূজারীরা, এই মুনাফিকের বাচ্চারা যদি তোমরা সাহাবীরা যেমনি ঈমান আনছো তারা ওইভাবে ঈমান আনতো, ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত পাওয়া যাইতো। কিন্তু তোমাদের মতো ঈমান আনে নাই, তাদের কপালে হেদায়েত হয় নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ইলমি আলোচনা খেয়াল করে শোনো, বিশেষ করে উলামায়ে কেরাম তুলাবাদের উদ্দেশ্যে বলছি, শোনো বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ঈমানের জন্য নকশা, আইডল বানাইছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, মক্কার মুশরিকরা যদি সাহাবীদের মতো ঈমান আনতো তাহলে এরা হেদায়েত পেয়ে যাইতো, কিন্তু সাহাবীদের মতো ঈমান আনে নাই, হেদায়েতও পায় নাই। তাহলে বোঝা গেল আমাদের ঈমানের জন্য সাহাবীদের ঈমান হলো আইডল, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? তদ্রূপ আমাদের আমলও তাদের আমলের জন্য, তাদের আমলের কাছে আমাদের আমলটা আইডল, আমাদের আমলের জন্য তাদের আমলটা হবে আইডল। ওনারা যে আমল করছে ওই আমলের সাথে আমার আমল মিললে আমল গ্রহণযোগ্য হবে, নতুবা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরাম ঈমানদারদের পথের বিপরীত অন্য পথের অনুসরণ করবে। সাহাবীদের পথ ভালো লাগে না, নবীর পথ ভালো লাগে না, তাদের নেতার পথ ভালো লাগে, তাদের কর্মীদের পথ ভালো লাগে। এই জন্য সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে তারা নতুন পথ ধরছে। আল্লাহ কয়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেতে দিব তোমাকে যেদিক তুমি যেতে চাই যাও, যেদিক ফিরতে চাও সেদিক তোমাকে ফিরিয়ে দিবে যাও, যে তোমার কয় রাম তুমি তার সাথে যাও। তবে মনে রাখো, নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে পুরায় মারবো আমি জাহান্নামে। নাউযুবিল্লাহ। কেন জাহান্নামে পুরাবে? সাহাবীদের পথের অনুসরণ না করার কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল, নকশা। আমার ঈমান, আমার আমল ওনাদের সাথে মিললে গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এই হাদিসটা জুম্মার খুতবায় আমরা শুনি কিনা? প্রতিদিন শুক্রবারে বলে, কি বলে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। শুনি কিনা আমরা? এটা ফুতি না হাদিস? এটা কি ফুতি না হাদিস? হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর নবী বলেন, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম দিয়ে বলছি, ফি আসহাবি,
আমার সাহাবীদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবা। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি রাসূলের ইন্তেকালের পরে আমার সাহাবীদের পিছনে তোমরা পড়ো না, আমার সাহাবীদের সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসবা এরা আমি নবীকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবা। আল্লাহু আকবার। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীর সাথে বিদ্বেষ করবা মনে রাখো তুমি আমি নবীর সাথে বিদ্বেষ করো, এই জন্য আমার বন্ধুদের সাথে তোমার বিদ্বেষ। কতক্ষণ ঠিক কিনা? যারা আমার সাহাবীদের বদনাম করবা আমি ধরে নিব আমি নবীর বদনাম, এই জন্য সাহাবীর বদনাম। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলে শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? কোন কারা? নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? নবী কয় খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, আমার জামানার উম্মত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লেগে রয়েছে, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া রয়েছে, তাবিন তাবে তাবিন, ওরা এর পরে। কিন্তু সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের উম্মত শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার, সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে সাবধান। এমন কথা বলবা সাথে সাথে জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি সাহাবায়ে কেরামের প্রতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আমি রাজি হয়ে গেছি ওই সমস্ত ঈমানদারদের প্রতি। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন ওই সাহাবায়ে কেরাম ঈমানদারেরা আপনার সঙ্গে শপথ বাক্য পাঠ করছিল গাছের তলায় বসে। আল্লাহু আকবার। নবীজি কই গেছিলেন? উমরা করতে গেছিলেন মক্কায়। কাফেররা বাধা দিছে। নবী কয় বাধা কেন দিছো? আলোচনা করো। উসমানকে আলোচনার জন্য পাঠাইছিলেন, তখন সংবাদ আইছে উসমানকে মাইরে ফেলাইছে। কি করছে? উসমানকে মাইরে ফেলাইছে। নবী তো গায়েব জানে না, নবীও বিশ্বাস করছে আমার উসমানকে মাইরে লাইছে। এরপরে নবী বলছিলেন, ঠিক আছে তাহলে আমার ডান হাতটা আমার উসমানকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার ডান হাত, আমি নবীর ডান হাতটা উসমানকে দিয়ে দিলাম। এই হাত উসমানের আর এই হাত আমার, এ দুই হাত একত্রিত করলাম। এবার আমার হাতে হাত মিলাও আর শপথ করো উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। বলেন আল্লাহু আকবার। তখন ১৫০০ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে হাত মিলাইয়া গাছের তলে বসে শপথ বাক্য করছিল। যেখানে শপথ করছিল সেখানে ডাইরেক্ট আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই ঈমানদার সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন এরা গাছের তলে বসে আপনার সাথে হাত মিলাইয়া শপথ করে ফেলেছে। আল্লাহু আকবার। আলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ জানি তাদের অন্তরের কি অবস্থাটা ছিল। জীবনের মায়া ছেড়ে বিদেশের বাড়িতে এসে যুদ্ধের জন্য শপথ করছে, দুনিয়াতে বেঁচে থাকবো ঠিক আছে, কিন্তু উসমানের রক্তের প্রতিশোধের জন্য মরতেও রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে অত্যন্ত সাবধান, ইজ্জতের সাথে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ অগ্রবর্তী। বলেন আল্লাহু আকবার। অগ্রবর্তীগণ অগ্রবর্তী। অগ্রবর্তী মানে যারা আগে কালমা পড়ছে। আগে কালমা পড়ছে কারা? জোরে কোন কারা? কারা কালমা পড়ছে? আমনে না সাহাবীরা? আল্লাহ আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, কালমা পড়ছে আগে, জান্নাতে যাইবে আগে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। আল্লাহু আকবার।
নিয়ামত সমৃদ্ধ জান্নাতে যারা আগে কালমা পড়ছে আগেই যাবে নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। এরা আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে কি হবে? উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত। জোরে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সম্পর্কে কয়টা কথা বলবো, কয় রাত বলবো? সারা রাত বলতে পারবো কোরআন হাদিসের আলোকে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তী তারাই হবে নৈকট্য প্রাপ্ত ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। আল্লাহু আকবার। কি অবস্থা সাহাবায়ে কেরামের! ও বন্ধু, সাহাবায়ে কেরাম কি জিনিস বোঝা। আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা অনুসরণ করে আপনার ইমানদার সাহাবীরা, এরাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন, যুদ্ধে কোথায় গেলেন? জোরে কোন কোথায় গেলেন? উহুদের ময়দানে নবী যুদ্ধ করতে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন 1000 মুসলমান। কয় হাজার? 1000 সাহাবী নিয়ে গেলেন। আর মক্কা থেকে কাফের আইছে 3000। কয় হাজার? উহুদের ময়দানে কাফের 3000, মুসলমান মাত্র কয় হাজার? 1000। যুদ্ধ শুরু হবে, কাফেররা পজিশন নিছে, মুসলমানও পজিশন নিছে। মুসলমানের নেতৃত্বে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাজির, আর কাফেরদের নেতৃত্বে হলো আবু সুফিয়ান। কাফের নেতৃত্বে কে? কারণ আগের বছর বদরেই তো আবু জেহেল মারা গেছে। আগেই কি হয়ে গেছে? আগের বছরের যুদ্ধে বদরে আবু জেহেল কি কাটা পড়ছে, মারা গেছে। এই জন্য এখন তাদের নেতা আবু সুফিয়ান। 3000 কাফের নেতা, আর আল্লাহ নবী 1000 সাহাবীর নেতা। যুদ্ধ শুরু হয়ে যাবে, ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমানরা। যুদ্ধ একদম মুখামুখি আরম্ভ হয়ে যাবে। ইতিমধ্যেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 মুনাফিক পালিয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়শো পালিয়ে যায়? আমার কথা বুঝতেছেন আপনারা? খুব খেয়াল করে শুনেন, মোবাইল থাকলে লুট করে রাখেন, দামি কথা পাবেন না সব জায়গায়। আল্লাহ নবী 1000 মুসলমান লয়ে দাঁড়াইছে, আর কাফেররা কয় হাজার? 3000। যুদ্ধ মুখামুখি শুরু হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, এটা মুসলমানদের দলে ছিল। ওইদিকে তাকায় দেখে কাফেররা 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। ডাক দেখো, আয় রে আয়, গেলে আয়, এটা যুদ্ধ নয়, এটা নিশ্চিত মরণ। 3 গুণ সদস্যের সাথে আমরা জীবনেও পারতাম না। এই বলে আব্দুল্লাহ ইবনে উবাই 300 কাফের লয়ে, মুনাফিক লয়ে ময়দান থেকে পালিয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এখন মুসলমান রয়েছে কয়শো? 700। কয়শো? 300 পালায় গেছে, রয়েছে কয়শো? 700। মুসলমান 700, আর কাফেররা তো 3000 আছে। কথা কোন ঠিক কিনা? এই 3000 কাফের 2 ভাগ হয়েছে। কয় ভাগ? 2 ভাগ। আবু সুফিয়ানের নেতৃত্বে হলো 2500। কথা বলেন, কয় হাজার? আবু সুফিয়ানের নেতৃত্বে 2500, আর খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 500। উনি পাহাড়ের সিপার মধ্যে লুকিয়ে রয়েছেন। তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয় নাই। ওনার নেতৃত্বে 500, আবু সুফিয়ানের নেতৃত্বে 2500। এই 2 নেতার অধীনে 3000 কাফের, আর নবীজির নেতৃত্বে 700 মুসলমান, আর 300 পলাইছে। কয়শো পলাইছে? 300 পলাইছে। যখন 300 মুনাফিক পালিয়ে গেল, আল্লাহ নবী আফসোস করতেছে, আল্লাহ বেঈমানরা পালাইলো, এমন টাইমে পালাইলি। তোরা যুদ্ধ করবি না? তোরা আগে না আসতে? তোরা আগেই মদিনার থেকে বলতে আমরা যুদ্ধ করবো না? তোরা আইসা ময়দান থেকে যুদ্ধের আগে কেন পলাইলে? এই জন্য নবী একটু কান্নাকাটি করতেছেন, আফসোস করতেছেন। আল্লাহ গো, এরা কি সর্বনাশটা করছে, কবিরা গুনাহ করছে, যুদ্ধের ময়দান থেকে পালায় যাওয়া। আকবারুল কাবায়ের আল ফেরারু মিনাজ যাহাব। রাসূল বলছেন, আকবারুল কাবায়ের আল ফেরারু মিনাজ যাহাব। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। নবী আফসোস করতেছে, তোরা যুদ্ধ করবি না, তাহলে ময়দানে আসলি কেন? যুদ্ধের মুহূর্তে কেন পালিয়ে গেলে? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অন্য সদস্যদের মনোবল নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব এটাকে কবিরা গুনাহ বলছে। তোরা যুদ্ধ করবি না, বুকে বল নাই, কলিজা ঈমান নাই, তোরা আগেই না আসতে, কিন্তু এখন কেন পালাইলি? আল্লাহ নবী যখন আফসোস করতেছেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার বন্ধু চোখের পানি মুছে ফেলেন। ও আমার বন্ধু চোখের পানি মুছে ফেলেন। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলে আল্লাহু আকবার। এরা 300 পলাইছে, এখনো তো 700 আছে।
আপনি ভয় করেন কিসের, টেনশন কিসের? হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, তাছাড়া তো আপনার অনুসারী সাহাবীরাও 700 আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দুর্দিনে কাদের নাম লইছে? সাহাবীর নাম লইছে, লইছে কিনা? নবী কয় আল্লাহ আপনি তো আছেন, সব জায়গায় আছেন, এটা তো জানি, কিন্তু দুনিয়াতে চলতে তো লোক লাগে। আল্লাহকে লোক তো আছে, তোমার অনুসারী সাহাবীরা 700। কয়শো আছে? এ মুনাফেক না 300 বলাইছে, 700 তো মাঠে আছে। কথা ঠিক কিনা? এ 700 সাহাবী থাকতে কিসের ভয়? যুদ্ধ চালাও, আমি তো আছি সামনে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যারা ইমানদারের আপনার অনুসরণ করে তারাও আছে আপনার সাথে, অসুবিধা নাই। ও বন্ধু, এবার বোঝেন সাহাবায়ে কেরামের কি শান, সাহাবায়ে কেরামের কি মান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রাসূল বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, রাসূল বলে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, আমার সাহাবী যদি 1 মুঠ দান করে, তাহলে আমার সাহাবীর 1 মুঠের সমান হবে না। তুমি 14.5 কিলোমিটার বড় উহুদ পাহাড় বরাবর সোনা দান করলেও আমার সাহাবীর 1 মুঠ সোনা দানের সওয়াব তুমি পাইতে না। এবার বুঝেন সাহাবায়ে কেরামের ঈমান আর আমার ঈমানের ব্যবধান কতটুকু। রাসূল বলতেছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ আনফাকা আহাদুকুম, যদি দান করে তোমাদের কেউ, মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, যাহাবান সোনা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, আমার সাহাবীর 1 মুঠ 1 সের সোনা দানের সওয়াব হবে না, আও নসিফা, বা তার অর্ধেকও হবে না। যেরকম আল্লাহু আকবার। তার মানে নবী কি বুঝাইছেন? আমার সাহাবী দান করবে 1/2 কেজি সোনা, আর তুমি দান করবা উহুদ বরাবর সোনা। তোমার উহুদ বরাবর সোনা আমার সাহাবীর 1 মুঠ স্বর্ণ দানের বরাবর সওয়াব আনবে না। বলেন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़रूर मरहबा। এই জন্য বন্ধু বলতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান সারা রাত বলল শেষ করা যাবে না। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর। বলুন কে? সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর। উনার সাহাবিয়তটা কোরআন দ্বারা প্রমাণিত। কিসের দ্বারা প্রমাণিত? আবু বকর যখন গুহায় ছিলেন নবীর সঙ্গে হিজরতের সফরে, ওই সময় আবু বকর বলছিল, নবী গো, আমরা যে গুহায় ঢুকছি কাফেররা তো আইসে গেছে, দেখেন কাফেররা কই, ওই যে আইসে গেছে আমগো মাথার উপরে। তখন নবী বলছিল, ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওই সময় নবী তার সাহাবীকে বলেছিলেন। আল্লাহ নবীর ওই কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনছে। এই জন্য নবীর কথাটা কোরআন হয়ে গেছে, নবীর কথাটা কোরআন হয়ে গেছে, আয়াত হয়ে গেছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওই সময় নবী তার সাহাবীকে বলছিলেন। আবু বকরের সাহাবী শব্দটা কোরআন দ্বারা প্রমাণিত। বলেন আল্লাহু আকবার। অন্য কোন সাহাবীর সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত নয়। আবু বকর যে সাহাবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য কেউ যদি আবু বকরের সাহাবিয়ত কেউ স্বীকার করে, ডাইরেক্ট কাফের, সাথে সাথে কাফের, সাথে সাথে কি হবে? কাফের। কারণ আবু বকর যে সাহাবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত, অকাট্য প্রমাণ। বলেন আল্লাহু আকবার। এই জন্য শিয়াদেরকে আমরা কাফের বলি কেন? শিয়াদেরকে কাফের এই জন্য বলি, শিয়ারা আবু বকর উমরকে আগে কাফের কয়।
উসমান আলীকে কাফের না কয় ওরা কাফের কারে কয়? এরা উসমান আলীকে অত্যন্ত মহব্বত করে। এরা বলে নবীর পরে খলিফা আলী হওয়ার দরকার ছিল, আবু বকর উমর জোর করে খেলাফত নিয়ে গেছে, বলে কিনা? এই জন্য আবু বকর উমরকে এরা জালেম কয়, আবু বকর উমরকে ওরা অত্যাচারী কয়, আবু বকর উমরের উপরে তারা লানত পাঠায়, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলি শিয়া হিন্দু সে বি বত্তর কাফের। হিন্দুদেরকে যেভাবে কাফের মনে করি, এর চেয়ে জঘন্য কাফের হলো শিয়ারা, ইরানিরা, জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান নাচে কয় যুদ্ধ লাগছে, আমগো মুসলিম দেশ ইরান জিতবো, গোড়ার ডিমের মুসলিম বেড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজারা যখন জিয়ারত করতে আসে, আমি তো আল্লাহ প্রতি বছর নেওয়ায়, আমি বছরে 2 বার যাই মক্কা মদিনা, জোরে কোন আলহামদুলিল্লাহ। এক বছর তো যাই, বছরে 2 বারও যায়। শিয়াটি করে কি, নবীর রওজারা জিয়ারত করে, কইরা পরে যখন বলে এটা আবু বকরের রওজা জিয়ারত করে এটা উমর, সে কি কয় জানেননি? লানাতুল্লাহ আলাইহিমা। আবু বকর উমরের উপরে লানত, জিয়ারত করা দূরের কথা, সালাম দেওয়া দূরের কথা, আরেকদিকে মুখটা ফিরাইয়া তারা চলে যায়, জোরে কোন নাউজুবিল্লাহ। এরারে নিয়ে তোমরা নাচো, এটা আমেরিকার পোষা গোলাম, আমেরিকার পোষা গোলাম দালাল, কথা কোন ঠিক কিনা? হুজুর এই সময় আর নিজের মাঝে কুন্দল করার সময় নাই, এই সময় ভালো করে কথা কন। কুরার ডিম কইবা মিয়া, আবু বকরকে গালি দিবে আর উমরকে গালি দিবে, আর তুমি বলবা শিয়া মুসলিম। কিসের শিয়া মুসলিম? ডাইরেক্ট কাফের, কথা কোন ঠিক কিনা? এরা ডাইরেক্ট কাফের। কাদিয়ানীদের থেকেও হিন্দুদের থেকে জঘন্য কাফের শিয়ারা। আবু বকরকে লানত করবে, উমরকে লানত করবে, নবীর 2 কলিজার টুকরা শ্বশুরকে লানত করবে। আবু বকর নবী বলছেন তামাম উম্মতের নেকি এক পাল্লায় রাখলে, আবু বকরের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে, জোরে আল্লাহু আকবার। আর তারা বলে ওই আবু বকরকে তারা কাফের কয়, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য শিয়া কাফের বুঝতে হবে। বন্ধুগণ, সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? আবু বকর, বলেন আল্লাহু আকবার। এরপরে নাম কি? উমর। এরপরে কি? উমর। এরপরে 3 নম্বরে উসমান, 4 নম্বরে হযরতে আলী, 5 নম্বরে হযরতে তলহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, 10 নম্বরে আবু উবায়দা ইবনুল জাররাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। সিরিয়াল ক্রমে 1 নম্বরে আবু বকর, বলেন আল্লাহু আকবার। এই 10 জন সাহাবী সিরিয়াল নম্বর 1। 2 নম্বরের সিরিয়াল হলো বদরের যুদ্ধে যারা শরীক ছিল। কতজন? 313 জন। কয়শো? 2 নম্বর মর্যাদা সাহাবী হলেন বদরের 313 জন সাহাবী। 3 নম্বরের স্তর সাহাবী হল উহুদের 700। উহুদের কয়শো? বলছিলাম না একটু আগে, উহুদের কয়শো? 1000 থেকে 300 চলে গেলে কয়শো? 3 নম্বরের মর্যাদা সাহাবী উহুদের 700। 4 নম্বরের মর্যাদা সাহাবী হলো ওই বায়াতে রিজওয়ানের 1500। বায়াতে রিজওয়ান মানে কোনটা? ওই যে উসমানকে মেরে ফেলছিল, সংবাদ হয়েছিল, গাছের নিচে তারা দেখি করছিল, শপথ করছিল, আল্লাহ আয়াত নাজিল করছিল, এদেরকে কি বলে? আসহাবে বায়াতে রিজওয়ান, প্রায় 1500। এরপরে হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। 5 নম্বর মর্যাদা সাহাবী হলো ওই সমস্ত সাহাবীরা যারা সর্বপ্রথম আগে ভাগেই কালমা পড়ে মুসলমান হইছে, জোরে কোন আল্লাহু আকবার। আস-সাবিকুনাল আউয়ালুন কোন সাহাবীদেরকে বলে? সাবিকুনা আউয়ালুন ওই সকল সাহাবায়ে কেরামকে বলে যারা দুনো কিবলার দিকে ফিরে নামাজ আদায় করছে, বলেন আল্লাহু আকবার। কাবার দিকে ফিরেও নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে নামাজ পড়ছে। দুনো কিবলার দিকে যারা ফিরে নামাজ আদায় করছে এদেরকে সাবিকুনাল আউয়ালুন বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিনে কেরাম বলেন সাবিকুন আউয়ালুন ওই সমস্ত সাহাবীদেরকে বলে যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইছে, আবার নবীর জীবদ্দশায় মারা গেছে, নবীজি নিজে তাদের জানাজার ইমামতি করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় সাবিকিনা আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? জোরে কোন কত বছর? 53। জোরে কোন কত বছর? 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার সাথে কত বলেন, কয় বছর হয়েছে? এ স্বাধীন হওয়ার আগে 3টা শর্ত দিয়েছিল। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত ছিল সাম্য, বলেন কি? সাম্য। 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার। কোন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, কথা কোন ঠিক কিনা?
কতজন লোক শহীদ হয়েছে বাংলাদেশে? 30 লক্ষ বলা হয়। কয়টা স্লোগানের জন্য? 3টা স্লোগান। 1 নম্বর সাম্য। সাম্য মানে কি? বৈষম্য থাকবে না, সমান অধিকার। সাম্য মানে কি? সমান অধিকার। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান সমান অধিকার। কথা কোন ঠিক কিনা? এই দেশে পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হয় কর্ণফুলিতে, কর্ণফুলি কাগজ তৈরি হয়, পেপার তৈরি হয় বাংলাদেশের চিটাং। অথচ এখানে হইলো 2 টাকা দিস্তা, আর পাকিস্তান হলো 8 আনা দিস্তা। অথচ কাগজ হয় বাংলাদেশে, পাকিস্তানে 8 আনা করে দিস্তা বেছে, বাংলাদেশে 2 টাকা করে দিস্তা। তাহলে বৈষম্য হয়েছে কিনা? হয়েছে কিনা বন্ধুগণ? এই জন্য দেশ স্বাধীন হয়েছে 3টা স্লোগান নিয়ে। 1 নম্বরে সাম্য, 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিছে, 2 লক্ষ নারী সম্ভ্রম হারাইছে। কিন্তু আমি জানতে চাই 53 বছরে সাম্য দেশে প্রতিষ্ঠা হয়েছে কি হয়েছে না? হয়েছে নি? হইছে? যদি হইতো তাহলে 53 বছর পরে আবার 5 আগস্ট, আবার 36 এপ্রিল, 5 আগস্ট আবার নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা ঠিক কিনা? ও মুসলমান, যদি সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হতো, তাহলে তো আর নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা কোন ঠিক কিনা? হয় নাই কেন? হয় নাই এই কারণে, এই দেশে পশ্চিমা গণতন্ত্র আনছো, রাশিয়ার সমাজতন্ত্র আনছো, কমিউনিজম আনছো, সমাজতন্ত্র আনছো, কমিউনিজম আনছো, গণতন্ত্র আনছো, কিন্তু সাম্য প্রতিষ্ঠার জন্য কোরআন আনো না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন না আনার কারণে বৈষম্য ছিল 53 বছর। আবারও যদি নতুন কেউ আসে, আইসে আবার ওই পশ্চিমা গণতন্ত্র চালায়, আগের মতোই বৈষম্য হবে। কথা কোন ঠিক কিনা? অলরেডি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সর দখল আরম্ভ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কেউ কম নয়। দেখা আছে সবাইকে 2 বার করে দেখছি, কাউরে 3 বারও দেখছি। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল দেখা শেষ, নৌকা দেখা শেষ, দান দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না? সব মার্কা দেখা শেষ। কথা কোন ঠিক কিনা? কারণ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ যুবক প্রাণ দিয়েছে মুক্তিযোদ্ধা, কিন্তু সাম্যর দন্তস্ব হয় নাই। কথা কোন ঠিক কিনা? তালিবের স হয় নাই, মদ্দিনের স হয় নাই। হবে কেমনে? সাম্য তো গণতন্ত্রের ভিতরে নাই। ও বন্ধ সমাজতন্ত্রের মধ্যে সাম্য নাই, গণতন্ত্রের মধ্যে নাই, কমিউনিজমের মধ্যে নাই। সাম্য, মানবিক মর্যাদা সাহাবায়ে কেরামের নমুনায় কোরআনের ভিতরে রাখছে আমার আল্লাহ। কথা ঠিক কিনা? সাম্য প্রতিষ্ঠা করছিলেন হযরত ওমর। বলেন কে? হযরত ওমর সাম্য প্রতিষ্ঠা করছেন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করছেন। মানুষের মধ্যে তো প্রতিষ্ঠা করছেই, পশু পাখির ভিতরে পর্যন্ত বৈষম্য ছিল না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের দেশটা কত বড় ছিল? 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। আমাদের দেশটা কতটুক? 1,55,000 বর্গ মাইল। বাংলাদেশ বড় কতটুক? 1,55,000 বর্গ মাইল। আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। এই 2,55,00,000 বর্গ মাইলে সাহাবায়ে কেরাম ঈমানের নূর দিয়া, আল্লাহর কোরআনের ছায়া দিয়ে এমন সাম্য প্রতিষ্ঠা করছে, মানুষ তো দূরের কথাটা, পশু পর্যন্ত পশুর উপরে আক্রমণ করার সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? ওমর শুয়ে রয়েছে মদিনায়, 1,500 কিলোমিটার পশ্চিমে। ও বন্ধু, আফ্রিকার জঙ্গলে শুয়ে রয়েছে সিংহ। হরিণ সিংহরে যায় সালাম দেখো, মামা আসসালামু আলাইকুম, পানি খাইতেন না? সিংহ খা, পানি খাইম, তোরটা তুই খা, আমারটা আমি খামো। আমার কোন লাগে খা? কলন একসাথে দেখবে নদীর ঘাটে। সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে আইছে, আয়া পানি পান করছে, গালের সাথে গাল মিলে এইভাবে একসাথে। সিংহ হরিণ একই ঘাটে পানি গান করে, পানি পান করে সিংহ তার পথে যায়, হরিণ তার পথে যায়। হরিণ তো বেকুবের মতো চাই রয়েছে। ঘটনা কি মামা? আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, শুধু দৌড়াইছেন, শুধু লড়াইছেন, আর এখন এত পরহেজগার হইছেন, বাগিনাদের একটু খবর পর্যন্ত লন না, কেমন আছি। সিংহ গোবাইক না, কথা কম কো, উমরের শাসন চলছে। বলেন আল্লাহু আকবার।
क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कर मरहबा। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कर मरहबा। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম সাম্য প্রতিষ্ঠা কেমনে হবে না আজকে পড়াইছি মুসলিম শরীফে। আজকে মুসলিম শরীফে পড়াইছি দ্বিতীয় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। কোন মুসলিম শরীফ? দ্বিতীয় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলবনি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 69। আজকে পড়াইছি হাদিসটা। আমি প্রায় 16-17 বছর পর্যন্ত মুসলিম শরীফ পড়াই, সহিহ মুসলিম। আজকে তাজা হাদিসটা পড়াইছি। এক সাহাবী এক নারী